আমরা সকলেই জানি প্রত্যেক রোগের ওষুধ রয়েছে। আপনি কোনো না কোনোভাবে রোগের ওষুধ পেয়ে যাবেন। কিন্তু দর্শন রোগের কোনো ওষুধ রয়েছে আপনার কাছে কি আছে? যদি থেকে থাকে তাহলে বলে যাবেন আমার কাছে রয়েছে। সেই ওষুধটা কি আমি বলে দিচ্ছি। একজন দর্শনকারীকে আপনি জনসম্মুখে ফাঁসির কাস্টে ঝুলান, দেখবেন সকল দর্শনকারী রোগী ভালো হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহু মাওলানা আযীম। সম্মানিত দেশবাসী, আশা করি সকলে ভালো আছেন। আমি কিন্তু এই মুহূর্তে ভালো নেই। কারণ আপনারা আমার স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, আপনারা উপলব্ধি করতে পেরেছেন আমি কোন বিষয়ে আজকে কথা বলবো। আজকে বাংলাদেশের বিভিন্ন স্থানে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্নভাবে আমার সম্মানিতা মা বোনেরা দর্শিত হচ্ছে। আজকে সোশ্যাল মিডিয়াতে প্রবেশ করলেই দেখা যাচ্ছে আজকে আমার একজন পর্দাশীল, একজন মা, একজন বোন দর্শিত হচ্ছে। আজকে বাংলাদেশের মানুষ কোন পর্যায়ে এসে পৌঁছেছে? বাবার কাছে একজন মেয়ে দর্শিত হচ্ছে, ভাইয়ের কাছে একজন বোন দর্শিত হচ্ছে, একজন শ্বশুরের কাছে একজন তার পুত্রবধূ দর্শিত হচ্ছে, একজন ছোট্ট শিশু তার বাবার কাছে কি করে দর্শিত হয়। আমরা কি আইয়ামে জাহিলিয়াতের যুগ কে হার মানিয়ে ফেলেছি? আমরা কি সেই যুগে চলে যাচ্ছি? আমাদের বিবেক কি একটু নাড়া দেয় না? আমরা কি করতেছি? আজকে আমরা জাতি হিসাবে খুবই লজ্জিত। আজকে প্রত্যেকটা মহলে দেখা যাচ্ছে নারী দর্শিতা, শিশু দর্শিতা। বেশ কিছুদিন যাবৎ ধরে এই দর্শিতার এই প্রতিক্রিয়াটা বেরিয়ে চলছে। এটাকে আমরা বন্ধ করতে পারি না? এটাকে আমরা থেমে দিতে পারি না? কেনই বা পারবো না? আমরা যদি সকলেই ঐক্যবদ্ধ হয়ে আমরা এদেশে ইসলামকে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমরা এই সমস্ত রোমহর্ষক দর্শন আর দেখতে হতো না। আজকে আমরা কোরআন থেকে, রসুলের হাদিস থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আমাদের এই দূর অবস্থা। আমি আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, আমরা আসলেই আইয়ামে জাহিলিয়াতের যুগকে হার মানিয়ে ফেলেছি। কারণ একজন শিশু তার বাবার কাছে কখনোই দর্শিত হতে পারে না। মানুষের বিবেক বুদ্ধি সব হারিয়ে ফেলেছে। একজন পাগল সে তো বুঝে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তো মেধা দিয়েছে। আজকে দেখা যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকের কাছে আমার বোন দর্শিত হচ্ছে। কেন? একজন শিক্ষকের কাছে একজন ছাত্রীকে দেওয়া হয় তাকে আদর্শ মানুষ গড়ার লক্ষ্যে, কিন্তু দেখতে পাচ্ছি একজন শিক্ষকই সেই আমার বোনকে দর্শিতা করছে। অথচ একজন শিক্ষক হিসাবে তার করণীয় ছিল, তার উপর দায়িত্ব ছিল কিভাবে ইপটিজিং, দর্শিতা এগুলো থেকে দূরে রাখা যায়। সে নিজেই এই সমস্ত কাজে বর্তমানে জড়িত হয়ে যাচ্ছে। আমাদের বিবেক কি এতই নিচে নেমে গেছে? কাজে আসুন, আমরা এই সমস্ত কাজ আর দেখতে চাই না। আমরা সকলেই জানি প্রত্যেক রোগের ওষুধ রয়েছে। আপনি কোনো না কোনোভাবে রোগের ওষুধ পেয়ে যাবেন। কিন্তু দর্শন রোগের কোনো ওষুধ রয়েছে আপনার কাছে কি আছে? যদি থেকে থাকে তাহলে বলে যাবেন আমার কাছে রয়েছে। সেই ওষুধটা কি আমি বলে দিচ্ছি। একজন দর্শনকারীকে আপনি জনসম্মুখে ফাঁসির কাস্টে ঝুলান, দেখবেন সকল দর্শনকারী রোগী ভালো হয়ে যাবে। আমি যে কথাটা বললাম এটা কি সঠিক বলেছি? কারণ প্রত্যেক রোগের জন্য কি থাকে, কোনো না কোনোভাবে ওষুধ থাকে। কিন্তু একজন মানুষত্ব, একজন চরিত্রহীনের একমাত্র ওষুধ হচ্ছে তাকে জনসম্মুখে কোরআনের যে বিধান রয়েছে সেই বিধান অনুযায়ী জনসম্মুখে ফাঁসির কাস্টে ঝুলালেই দেখবেন সকল সকল দর্শনকারী রোগী ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আর কোনো আমার এই আসিয়া ছোট্ট বোনের মতো দর্শিতা আমার কোনো মা বোন হবে না। আমার এই ছোট্ট শিশু আসিয়ার মতো কোনো মা বোন দর্শিতা হবে না। কাজে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই দেশে আমরা ইসলামকে বিজয় করি, আমরা কোরআনের শাসন কায়েম ব্যবস্থা চেষ্টা করি। সকলে ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে সকলেই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।